শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। দোহায় ইসরায়েলি হামলা কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের সূচনা? যখন আমেরিকা, ইরান এবং কাতারের মতো দেশগুলো এই আগুনে জড়িয়ে পড়েছে, তখন প্রশ্ন উঠছে, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? কাতারের আকাশে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, আর এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলা। এই খেলায় প্রতিটি চাল নির্ধারণ করে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। ডিজিটাল নিউজ টিভির আজকের এক্সক্লুসিভ রিপোর্টে আমরা এই রহস্যের জট উন্মোচন করব। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অবস্থিত হামাসের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এই হামলা শুধু একটি ভবনকে ধ্বংস করেনি, বরং এটি ছিল কাতারের সার্বভৌমত্বের উপর এক সরাসরি আঘাত। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মহল যখন হতভম্ব, তখন প্রশ্ন ওঠে, কেন এই হামলা? এর পিছনে কাদের মদত রয়েছে? এই হামলার পরই ইরান কাতারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি কাতারের উপপররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করে বলে, ইরান ও তার সশস্ত্র বাহিনী শেষ পর্যন্ত কাতারের পাশে থাকবে। ইরানের এই ঘোষণার মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। ইরানের সেনাপ্রধান জেনারেল মুসাবি আরও বলেন, এই হামলা কেবল ইসরায়েলের একক সিদ্ধান্তে হয়নি, এর পেছনে রয়েছে আমেরিকার প্রত্যক্ষ ও পরোক্ষ অনুমোদন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত ছাড়া তেল আবিব এমন দুঃসাহস দেখাতে পারত না। এই বক্তব্যের মাধ্যমে ইরান সরাসরি আমেরিকাকে এই ঘটনার জন্য দায়ী করে, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রী এই হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যখন তারা শান্তির জন্য আলোচনা করছিলেন, তখনই এই আগ্রাসন চালানো হয়। এটি ছিল পিঠে ছুরি মারার মতো এক বিশ্বাসঘাতকতা। হামাসের শীর্ষ নেতারা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া নিয়ে আলোচনা বসেছিলেন, ঠিক তখনই এই হামলা চালানো হয়। কাতারের মতোই এর মূল উদ্দেশ্য ছিল আলোচনার প্রক্রিয়াকে নষ্ট করা। এই ঘটনা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর পথ কতটা কঠিন। ইরানের সেনাপ্রধান মনে করিয়ে দেন যে পশ্চিমা সমর্থন ছাড়া ইসরায়েলের কখনোই টিকে থাকতে পারত না। ফিলিস্তিনিদের উপর দমনপীড়ন এবং নিরীহ মানুষদের হত্যার পেছনে পশ্চিমা দেশগুলো নিঃশর্ত সমর্থনই মূল চালিকা শক্তি। এ ঘটনায় কাতার ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কাতারের মন্ত্রী উল্লেখ করেন, ইতিহাসের প্রতিটি কঠিন সময় তেহরান দোহার পাশে দাঁড়িয়েছে। এবারও তারা আশা করছেন শুধু সমর্থন নয়, বরং বাস্তবসম্মত সমাধানের জন্য দুই দেশ দ্রুত বৈঠকে বসবে। এখন সবার দৃষ্টি আসন্ন ওআইসি সম্মেলনের দিকে, যা জেদ্দায় অনুষ্ঠিত হবে। কাতার আশা করছে মুসলিম দেশগুলো এবার এক হয়ে কার্যকর পদক্ষেপ নেবে। তাদের মতে এবারের সিদ্ধান্ত শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর বাস্তব প্রভাব পড়বে এবং ইসরায়েল তার সবচেয়ে বেশি টের পাবে। দোহার এই ঘটনা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের মানচিত্রে কাতারকে লক্ষ্য করে চালানো যে কোনো হামলা আসলে পুরো অঞ্চলের জন্য একটি অগ্নিসংকেত। ইরানের অবস্থান স্পষ্ট, তারা কাতারকে একা ফেলবে না। অন্যদিকে দোহা বুঝতে পেরেছে তাদের সংগ্রাম এখন কেবল নিজেদের জন্য নয়, বরং বৃহত্তর মুসলিম বিশ্বের প্রতিরোধের প্রতীক। এই জটিল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা সময় বলে দিবে। ডিজিটাল নিউজ টিভির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী এক্সক্লুসিভ। ধন্যবাদ।